কিয়ামত দিবসে সর্বনিম্ন যাকে আযাব দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে, জাহান্নামের একটা ছোট্ট একটা কয়লার টুকরা, ছোট্ট একটা কয়লার টুকরা। তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে। এটা সর্বনিম্ন শাস্তিটা তার হবে। এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই, আমি এত কষ্ট নেই। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে। আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ 60, 70, 80 বছরই বাঁচে। আপনিও 60, 70, 80 বছরই বাঁচতেছেন। আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না, ওর ধনাঢ্য, ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না। সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি। আর আমি আবারও বেতাগাবাসীকে বলি, নিসফে শাবান, যেটাকে আপনারা সবে বরাত বলেন, এখন থেকে 10 বছর পূর্বে এই এলাকায়, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, এটা নাঙ্গলকোট, কুমিল্লা, আমি এই এলাকার ছেলে, এই এলাকার আমল আমি চিনি। এখন থেকে 12-15 বছর পূর্বে এখানে মানুষকে বাদির বিচি খাওয়ানো হইতো, পুকুরে গোসল করানো হতো আসরের পরে। এই উদ্দেশ্যে বাদির বিচি খেলে ও সাঁতার কাটতে জানবে, ও আর ডুববে না পানিতে। বাদির বিচি খাইছেন? ও আল্লাহ, আপনার বয়স তো মাশাআল্লাহ অনেক, আমি পাইছি। আমাদের বাদি গাছ ছিল, আমার মা ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের বিচি। এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে? এমনি আগে খাইলে হবে না, আসরের নামাজের পরে পানিতে নামতে হবে। এগুলো বললে আপনারা রাগ করেন। ইউটিউবে পোলা পান যারা, আরে ভাই আপনি ঢাকা শহরে বসবাস করেন, চট্টগ্রাম শহরে বসবাস করেন, মাশাআল্লাহ স্কুল দেখেছেন, কলেজ দেখেছেন, ইউনিভার্সিটি দেখেছেন, বিবেক বুদ্ধি কাজ করে। আমাদের সমাজে এখনো অনেক আছে যারা বাদির বিচি খায়, যারা মনে করে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, যারা মনে করে শাবান মাসে ভাগ্য লেখা হয়। আমাকে ফিতনাবাজ বলিয়েন না, আমি বলি বলেই